গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 7টা, উঠে পড়েছি। এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই। মেয়ে এখনও ঘুমোচ্ছে। ওদিকে নিচে আজকে মেয়ের জেম্মা মানে বৌদি ও রান্নাবান্নাগুলো করছে। আমি পায়েসটা করব, যেহেতু কাকিমা আসেনি, তো মেয়েকে একা রেখে অনেকটাক্ষণ মানে রান্না করাটা পসিবল না, তাই জন্য বৌদি করছে আজকে ওদিকেও রান্নাবান্নাটা। আমি একবারে এখন স্নান করব, রেডি হব, হয়ে গিয়ে পায়েসটা করব। আর আজকের দিনে যে মানুষটাকে সব থেকে বেশি দরকার ছিল আছে, আমার সাথেই আছে, কোথাও না কোথাও নিশ্চয়ই আছে, অবশ্যই আশীর্বাদ করছে। চলো মাথার উপরে তার আশীর্বাদটা নিয়ে, বাবাকে নিয়ে শুরু করি আজকের দিনটা। তোমরা সবাই মেয়েকে আশীর্বাদ করো যেন একটা ভালো মনের মানুষ হয়, সুস্থ থাকে। চলো শুরু করি। 8:55 বাজে, আর 4 মিনিট বাকি আছে। বড় মামার কোলে একজন বসে পড়েছেন। এখানে মোটামুটি সাজানো হয়েছে। আগে মুখে জাস্ট পায়েসটা ছুঁয়ে দিই, তারপরে ওরা চলে এসছে প্রায়, তারপরে ভালো করে আবার সবাই রেডি হয়ে আসবে। তারপরে আবার আসছি। তারপরে আমি এইটা নাম তো এখন এখানে চলছে ব্রেকফাস্টের পালা। আজকে ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি, আর তার সঙ্গে রয়েছে মিষ্টি। প্যাকেট সিস্টেম করে দেওয়া হয়েছে, সবাই যে যার মতো নাও আর খাও। ওদিকে মেয়ের অর্ধেকটা হয়ে গেছে। কিরে বুবু, খেয়ে নে। আমি ও ঘুমাচ্ছে, আমি এখন একটু খেয়ে নিয়ে তারপরে এখানে আশীর্বাদ হবে। হওয়ার পরে আবার চেঞ্জ করে তারপরে ওখানে যাবো। চলো আগে খেয়ে নি। হ্যাঁ, সাপটা কোথাও উপরে চলে যাচ্ছে নাকি আবার? এই দেখো, আরেকজন উপর থেকে ফুলদানি পাচ্ছে। পড়ে যাস না। আরে রানা পাঞ্জাবিটা পড়তে বলে ঠান্ডা লাগছে, পড়বো না বললাম তো আমিও। আর খেতে হবে না, খাবে বলে কি ধরে রাখো, চামচটা ধরে রাখো। যাও সন্দেশ দিকে যাও। মাম কি খাবে? जाओ 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 खेलो खेलो।
মজা। থাক থাক, আরে থাক না, কিছু হবে না, খা কিছু খা। ছেড়ে দে হাতটা, ছেড়ে দে। আরে দেবে দেবে খেতে দে। আরে দেখতে পাচ্ছি না, এইটার মধ্যে রেখে এই তুমি এই তুমি। হ্যাঁ হ্যাঁ বাস। ले बाबा ले। अरे देखो चीनी दीदी केमन आशीर्वाद करছে। তোমার বাবা আছে ওরে বাবা রে একটু খেয়ে নাও। আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণই, বেরিয়েও পড়েছি। এই গাড়িটাতে আছে আমি, মা, মেয়ে, অরিন্দম আর
এসছে, পিছনের গাড়িতে আসছে, দিদিভাইরা এসে এটা দেখানো হয়নি। আর বাকিরা সবাই মোটামুটি চলে এসছে, বৌদিরা আছে পিছনে আসছে, ছোট মামা বড় মামা আগে চলে গেছে, ছোট মামা পিছনে আসছে। চলো যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি কে কে আসলো না আসলো। আর আমি আজকে এই মায়ের এটা কাঞ্জিভারম, তো মায়ের এই কাঞ্জিভারমটা পরেছি, আমার খুব ইচ্ছা ছিল লাল সাদা পরার, তো পরে নিয়েছি। হ্যাঁ, কাকিমা বলেছে বলে টিপ পরেছি আমি। অনেকেই আমাকে এখানে বলে টিপ পরো না কেন, পরেছি আজকে। চলো যাই, গিয়ে আবার ওখানে গিয়ে দেখা হবে। চলে এসছি অনুষ্ঠান বাড়িতে, এই হচ্ছে অনুষ্ঠান বাড়ির গেট। চলো ভেতরের দিকে ঢুকি। এটা তো যদিও আমি আগেও একবার এসেছি, এখানে বুবুনের বউ ভাত হয়েছিল, তো আমার চেনাই জায়গা মোটামুটি। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে অনেকটা উপরে, সেই 3 তলার উপরে। যাই হোক চলো ঢুকে গেছি ভেতরে। আর এখানে হচ্ছে স্টার্টারে আজকে ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আর তার সঙ্গে ছিল কফি। আর ভিতর দিকটাতে এরকম একটা যেখানে বসার জায়গা, সেখানটাতে এরকমভাবে সাজানো হয়েছিল। আর মেয়েকে মালা পরিয়েছি, সে ওই দেখো জিভ বার করে করে শুধু মালা চেটেই যাচ্ছে। মাথাটা তো পড়লোই না, একটুখানি পরিয়ে খুলে রেখেছিলাম মালা টালা সবই। আর মোটামুটি আমরা তাড়াতাড়ি ঠিকঠাক টাইমে পৌঁছে গেছিলাম, খুব বেশি জন আসা শুরু হয়নি। আমরা মোটামুটি সবাই মিলে এসে একটুখানি এদিক ওদিক সেটেল হচ্ছিলাম আর কি। এই দেখো উনি সবার সাথে গল্পে এখন মশগুল, সবাই আসছে, মেয়েকে দেখছে, আদর করছে, ভালো লাগছিল। আর সবার সঙ্গে এখানে চলছিল ফটো সেশন। প্রথমে তো ওই জামাটা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছিল। এই ব্লু কালারের জামাটা মেয়েকে অরিন্দমের বাবা দিয়েছিল, মানে ও দাদু দিয়েছিল এটা অন্নপ্রাশনে পরার জন্য। আর এখানে সবার সঙ্গে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আমি যদিও কারোর সঙ্গে সেরকমভাবে কথা বলার মতন সুযোগই পাইনি, কারণ এই যে এতটুকু টাইম চুপ করে আছে দেখতে পাচ্ছ, এরপরে শুরু হবে ওর চিৎকার। কেন যে এত চিৎকার করেছে ওই জানে। পিসিমণিরা এসছিল, বৌদিরা এসছিল, দাদারা এসছিল, দিদিরা ছিল, সবাই ছিল মোটামুটি। আজকে সবার সাথে দেখা হয়েছে। আমি এর আগে এসছিলাম লাস্ট চিনির জন্মদিনে, আগের বছর ডিসেম্বর মাসে। আবার আসলাম এই বছর ডিসেম্বরে, পুরো 1 বছর মাঝখানে আসা হয়নি। তোমরা সবাই জানো আমার খুব অসুবিধা ছিল মাঝখানে প্রেগনেন্সিতে, যার জন্য আমি আসতে পারিনি। আর এখানে দেখো মোটামুটি ফ্যামিলি ফটোশ্যুট যেটাকে বলে আর কি, সেটাই চলছে। সবাইকে নিয়ে নিয়ে একটা করে ছবি তুলে রাখা দরকার, মানে ভালো লাগে পরে এই ছবিগুলো দেখতে। আর ব্যাপারটা হচ্ছে, মেয়ের এই জামাটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম, মানে কাকু আমাকে বলেছিল যে তুই পছন্দ করে একটা নিয়ে নে, তো সেজন্য খুব পছন্দ করে এই জামাটা আমি কিনেছিলাম। কিন্তু ওই এত বড় ফুলটা না, ওটা খালি খালি ওর মুখের মধ্যে চলে যাচ্ছিল, যার জন্য ওটা নিয়ে ওর খুব অসুবিধা হচ্ছিল, তাই আর কি চেঞ্জ করিয়ে দিলাম। তো কাকা একটু পিছনে ঘুরে তাকাও একটু। এইটা কি দুষ্টু পিপি? হ্যাঁ হ্যাঁ, দাদাকে খুঁজেই পাইনি। এই আসো, দেখি একটু এখানে ব্লগ হচ্ছে, ব্লগ শর্ট ভালো করে দেখাই। হ্যাঁ ডাব চলে এসছে। ডাব এসে গেছে, ডাব আবার ডাব ওটাকে ফুটোনা করে দেয়। এই হচ্ছে আমার 2 জা ননদ, ওই যে একটা ছোট্ট দেয় ওর চিনি রানী, সবাই বসে আছে। আমাকে সবাই বলছে তোমার এই ব্লগের চক্করে ছবি তোলা হচ্ছে না। এদিকে দিদিভাই, মা, সন্দেশ, রানা এরা সবাই বসেছিল। এটা হচ্ছে আমাদের মোটামুটি মামা, ভাগ্নি আর তার সব টিম। এনারা যতদূর আমার মনে পড়ছে এনারা দাদার অফিস কলিগ। সবার সঙ্গে মোটামুটি দেখা হয়েছে। এবার সবার সঙ্গে যেহেতু মানে সেরকমভাবে সামনাসামনি আলাপ নেই, সেজন্য সবাইকে হয়তো আমি খুব ভালোভাবে চিনি না, কিন্তু ওই যে দেখা সাক্ষাৎ একবার হলে না, তারপরে এগুলো বেশ ভালো হয়। আর এখানে এই যে সবাই খেতে বসে পড়েছে, সমরেশ দ্বারা এসছে, সাউকাকিমারা এসছে, বিশাল মানে খুশি হয়েছে আমি যে ওরা এসছে। আর এখানে দেখো সবাই মোটামুটি, আমি এর আগেও যদিও বা একটা ব্যাচ বসেছে, কিন্তু সেটার কোনো ভিডিও আমি নিতে পারিনি, তার কারণ আমার মেয়ে ঘ্যানোর শুরু করে দিয়েছিল। এই যে এখানে অঙ্কিতা, গোলু, সাউকাকিমা, কাকিমা সবাই একদম খেতে বসে পড়েছে। বড় মাসিরা এখানে খাচ্ছে, মোটামুটি সবাই এই ব্যাচে আছে। আর আমি একটু ঘুরে ঘুরে সবার কাছ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করছিলাম যে কেমন কি রান্নাবান্না হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু ব্লগ দেখে আর ব্লগিংয়ের ব্যাপারটা সবার জানা, সেজন্য সবাই বুঝতেই পারছিল যে আমি এটা ব্লগ করার জন্যই ভিডিও করছি। যদিও পুরোটা করতে পারিনি, মোটামুটি 1-2 লাইন এদিকে ভিডিও করে তারপরে আর মানে আবার চলে গেছিলাম আর কি। মেয়ে ওখানে আবার চিৎকার শুরু করেছিল। আর আমার সঙ্গে তো অরিন্দমের মানে প্রত্যেকটা কথা একটা করে চিৎকার, প্রত্যেকটা কথা একটা করে রাগারাগি চলছে। মেয়ে কাঁদছে,
আমি বলছি না ছবি তোলাতে হবে না, তুই নিয়ে চল। আর অরিন্দম বলছে না একটু ছবি তুলিয়ে নি তারপর নিয়ে যাব। মানে এত ওই মুখে প্রসাদের দিনও ওরকম কান্নাকাটি শুরু করেছিল। আর এটা দেখো, এটা হচ্ছে খোকন কাকু, আর এখানে সবাই রয়েছে, বুবুন রয়েছে, বড় কাকু রয়েছে, তারপরে ওইদিকে আনন্দদা ছিল, এখানে সবাই মোটামুটি সমস্ত ফ্যামিলির লোকজন, পিসিমণির বাড়ি থেকে, মাসিদের বাড়ি থেকে, মামা বাড়ি থেকে, তারপর ধরো মানে কাকিমাদের যারা বাপের বাড়ি তারাও সবাই এসেছিল। আর এটা হচ্ছে মুনকে তোমরা আগেও আমার ব্লগে একবার দেখেছো। মুন বলছে বৌদি দাঁড়াও আমি একটু ভালো করে চুলটুলগুলো ঠিক করে নিই তারপরে তুমি ব্লগে নাও। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন সবাইকে দেখাচ্ছি। ওই যে তনুশ্রী রয়েছে ওখানে, বুবুন রয়েছে, ওইদিকে ওই পিছনে ছোট কাকুকে দেখা যাচ্ছে একটুখানি ছোট্ট করে। মোটামুটি সবাইকে আমি একটু ব্লগে আনার চেষ্টা করেছি। ওইখানে ছোট কাকিমাকে একবার দেখা গেছে, ওই যে আনন্দদা, এই যে বৌদি, সবাই একটু হাই করে দিচ্ছে তোমাদের, তোমরা ওদের একটু হাই বলে দিও। আর এই যে এখানে দেখো সবাই রয়েছে, বৌদিরা রয়েছে, কৃষ্ণা মাসি, মোটামুটি মানে একটা হয় না যে গেট টুগেদার, একটা কোনো অনুষ্ঠান হলে ফ্যামিলির সবাই একসঙ্গে এক জায়গায় হয়, সেটাই। এই যে এখানে হচ্ছে গৌরদা রয়েছে। আর এই যে খোকন কাকু আবার বলছে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছ, দেখাও কিন্তু নিজেকেও একবার দেখিও। আমি বললাম হ্যাঁ আমি দেখিয়েছি, নিজেকে একবার দেখিয়ে তো নিয়েছে। এই যে এটা হচ্ছে সেজো কাকু। আর কাউকে দেখতে পাচ্ছি ওই যে পিছনে পার্থকে দেখা যাচ্ছে, পার্থ হচ্ছে কাকাই। আর এই যে আমাকেও একটু দেখে নাও, আমার আজকের পুরো লুকটা তোমাদের দেখানোই হয়নি। এটা তো তখন বললামই এটা মায়ের শাড়ি, আমার খুব ইচ্ছা ছিল এরকম অথেন্টিক একটা কিছু পরার, তো সেটাই একটু পরার চেষ্টা করেছি এখানে। ভেবেছিলাম প্রথমে এটা 7 তারিখ পরবো, কিন্তু 7 তারিখে এটা পরলে খুব একটা ভালো লাগতো না। এই যে এটা হচ্ছে ময়নাদি, ময়নাদির মেয়ে, সবাই এখানে রয়েছে, ওই যে বুবুনের দিদিমা রয়েছে ওখানে। যাই হোক চলো, মোটামুটি এদিকে তো সবার সঙ্গে তোমাদের একবার একবার করে টুকটুক করে দেখা করিয়েই দিলাম। এবার দেখাই মেয়ে কি করছে। এই যে মেয়ে এখন ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, বাবা তাকে এখন ঘুম পাড়াচ্ছে। রিভিউ নিতে এসেছি, রিভিউ বলো খাবার দাবার কেমন হয়েছে? কি কি পড়েছে বলো? চাইনিজটা প্রথমে পড়েছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এবার আমরা ইন্ডিয়ানে ঢুকছি। ওদিকে ভাত আর ডাল করছে। ইনি হচ্ছেন অরিন্দমের বড় পিসিমণি, সবার বড় পিসিমণি। পিসিমণি এসছে, আমি খুব খুশি হয়েছি, এসছে, মেয়েকে আশীর্বাদ করেছে, বেশ ভালো লেগেছে। পিসিমণি যে মানে এতটা শরীর খারাপের মধ্যেও এসছে, এটাই বিশাল ব্যাপার। মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ। আমি জানি না শুনতে পাচ্ছ কিনা, হয়তো আমার ভয়েস ওভার দিতে হবে। আমরা এখন বসেছি খেতে, কাকিমার এখন এসে পৌঁছয়নি। চলো, আমার পাতে এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন পড়েছে, কিন্তু আমি পুরো খাবারের ভিডিও করতে ভুলেই গেছি। আমি একবার চট করে তোমাদের মেনুটা বলে দিই। আজকে মেনুতে ছিল ভেজ কাটলেট, তারপর ছিল ফ্রাইড রাইস, তারপর ছিল চিলি চিকেন, তারপর ছিল আলু ভাজা, ভাত, ডাল, একটা মিক্সড ভেজ, তারপরে হচ্ছে চিংড়ির মালাইকারি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর ছিল মিহিদানার পায়েস। সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, মিহিদানার পায়েস, তার সঙ্গে হচ্ছে আইসক্রিম। আর এই দেখো এখানে হচ্ছে সব গিফটগুলো র্যাপ করা চলছে, 2খানা বস্তা, তার সঙ্গে এতগুলো ব্যাগ গিফট, সেগুলো এখন নিয়ে যাওয়ার পালা আর কি। আর এই যে তনুজা কাকিমা, তিতলি, অনিকেত, ওরা অনেক পরে এসছে আজকে, ওরা একটু ভুল রাস্তা ধরে নিয়েছিল। তবে যাওয়ার সময় একটা খুব খারাপ ঘটনা ঘটে, কাকিমাদের গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট হয়। মানে ভাগ্য ভালো যে কাকিমাদের কিছু হয়নি, কাকিমারা সেফলি বাড়ি পৌঁছাতে পেরেছে। বাট মানে খারাপ লাগছিল, এত দূর থেকে একা একা কাকিমা যাচ্ছিল ওদেরকে নিয়ে। আর যাই হোক, কাকিমা যে এসছে এত দূর থেকে সেটাই বিশাল বড় পাওনা। আর তারপরে যাওয়ার সময় যদি সব ঠিকঠাক থাকতো তাহলে মনটা ভালো লাগতো, বাট ওই অ্যাক্সিডেন্ট কাউকে বলে কয়ে আসে না। কপাল ভালো, ভগবান অনেক সহায় যে কাকিমাদের কিছু হয়নি, কাকিমারা সেফলি পৌঁছে গেছে। আর আমি এখন কাকিমাদের গাড়িতে করেই ওখান থেকে মানে অনুষ্ঠান বাড়িটার থেকে অরিন্দমদের বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এই গাড়িতে ছিলাম আমি, অনিকেত, আর দাদা ছিল, আর ছিল সামনে তিতলি। তো এই চলে এসছি বাড়ি, এখন হচ্ছে মেয়েকে নিয়ে ভিতরে যাওয়ার পালা। আর ওদের এই রাস্তাটা এত মানে বিজি রোড, পার হতে খুব অসুবিধা হয়। এখন 6টা, এখানে অরিন্দম এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছে, এখানে চলছে চা খাওয়া, নিচে সবাই রয়েছে। চলো নিচ থেকে ঘুরে আসি। কোমরটা আজকে গেছে আমার, সবাইকে খাবার পাঠাচ্ছি। এটা হ্যাঁ যাচ্ছি তো।
অনেকেই চলে গেছে বাড়িতে আর অনেকেই রয়েছে, বড় মামিমা রয়েছে, পিসিরা রয়েছে, পিসমশাই রয়েছে, বড় পিসি রয়েছে। তো এখানে এখন সবাই মিলে বসে একসঙ্গে গল্পগুজব চলছে আর কি। যা হয় অনেকদিন পর একসঙ্গে দেখা সাক্ষাৎ হলে গল্পগুজব চলতেই থাকে, চায়ের আড্ডা যেটা হয় আর কি। আর কাকুরা কাকিমারাও এখানে ছিল। এই দেখো ছোট কাকু এখানে দাঁড়িয়ে রয়েছে, ওদিকে অর্ক রয়েছে, দাদা রয়েছে, সবাই কিন্তু মোটামুটি কাজে ব্যস্ত। আর আমি এখানে ঘুরে ঘুরে শুধু ভ্লগ করেই যাচ্ছি, কোনো কাজের কাছে কিন্তু আমি আসি না, আমি শুধু এই ঘুরে ঘুরে সবার ভিডিও নিয়ে বেড়াচ্ছি। আর এই যে এখানে সব কাকিমারা বসে বসে গল্প করছে, রাখি রয়েছে, শিল্পা রয়েছে, বৌদি, চিনি, সবাই একসাথে বসে এখানে গল্পগুজব চলছে। আর রান্নাঘরে কি চলছে সেটা তোমাদের দেখাই একবার, চলো। রান্নাঘরে ওখানে চলছে সমস্ত কিছু মানে গুছিয়ে গাছিয়ে রাখার পালা। এটাই হচ্ছে ব্যাপার, সকালবেলা অনুষ্ঠান থাকলে যা খাবার বেঁচে যায় সেগুলো রাত্রিবেলা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, এখানেও সেটাই চলছে। সবার বাড়িতে বাড়িতে খাবার দেওয়া হচ্ছে মোটামুটি। আর এটা দিয়ে রাতে তো হয়ে যাবেই, আমার তো মনে হচ্ছে যা আছে তা দিয়ে সকালবেলাতেও হয়ে যাবে। সবাই টিফিন বক্স নিয়ে এসছে যে যার, এই দেখো টিফিন বক্স ভরে সব খাবার দাবার বাড়ি নিয়ে যাওয়ার পালা এখন চলছে। যাই হোক, আজকে দিনটা মোটামুটি বেশ ভালো কাটলো। মেয়ে একটু ঘ্যান ঘ্যান করেছে কিন্তু অতটাও না। যাই হোক, আজকের মতন টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।